কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কল্যাণী। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। ফার্স্ট ব্লগ দিচ্ছি। আমার ক্যামেরার সামনে কথা বলতে একটু কেমন যেন লাগছে, কারণ এইভাবে সামনাসামনি কখনো কথা বলিনি। আর ভয়েস ওভারে কয়েকটা রিলস দিয়েছি, খুব একটা ভালো হয়নি। তো আজকে ব্লগটা দেখি কেমন হয়। যদি খারাপ লেগে থাকে তো সরি সেজন্য। তো আমি না চেষ্টা করবো ভালো করার। হ্যাঁ, চেষ্টা করবো, যতটা পারবো ভালো করার চেষ্টা করবো। তো বেশি কথা বলে সময় নষ্ট করবো না। চলো ভিডিওটা শুরু করি। তো আজকে আমি রান্না করব কাঁঠালের তরকারি, মানে এঁচড়। অনেকে এঁচড় বলে, তো সেজন্য এঁচড় বললাম। আর আমাদের টিউবওয়েলটা না এত খারাপ হয়ে গেছে, খারাপ বলতে প্রত্যেক বছরই এই টাইমটাতে এরকমই হয়। বৈশাখ মাস থেকে ওই আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত এরকমই চলে, টিউবওয়েল থেকে এক ফোঁটা জলও বেরোয় না। সেজন্য আমাদের কুয়োর বালতি এনেছে, ওটা দিয়ে কুয়ো থেকে জল তুলি। আর বাইরে যদি টাইম কলে জল আসে, মানে বাইরে একটা টাইম কল আছে, তো ওখানে যদি জল আসে তাহলে ওখান থেকেই জল নিই। কিন্তু আজকে একটা মিস্ত্রি এসেছিলো, এসে সেখান থেকে পাইপ লাগিয়ে বাড়িতে এনে দিয়েছে। কিন্তু জলের স্পিড এত কম বিকেলবেলা, মানে জল পড়ছে না বললেই চলে, কোনো মতে ড্রাম ভরেও নি আজকে। খুবই কম জল নিতে পেরেছি জলের স্পিডের জন্য। তো যাই হোক, মানে অত দূর থেকে ঢোলাই করতে হতো, সেটা আর করতে হবে না। একদিক থেকে সুবিধা হয়ে গেছে, কিন্তু জলের স্পিড কমের জন্য জল নেওয়া কম হয়ে যাচ্ছে। প্রচুর তো জল লাগে ব্যবহারের জন্য। আর সকালবেলা উঠে আমার যত কাজ ছিল সব করে নিয়েছিলাম। ছেলে স্কুলে চলে গিয়েছিলো আর বর চলে গিয়েছিলো কাজে। তো মানে স্কুলে যতক্ষণ আমার ছেলে থাকে ততক্ষণই একটু কাজ করে শান্তি পাই, কারণ আসার পর ও এত শয়তানি করে বলার মতো না। তো আমার এদিকে কাঁঠাল বানানোও রেডি হয়ে গেছে। আর তারপরে কিছু কাপড় কেচে নিয়ে আমি স্নান করে পুজো সেরে ফেলেছিলাম। আর সকাল থেকে যেহেতু খাওয়ার টাইম হয়নি, সেজন্য এখন খিদে পেয়েছিল, সেজন্য একটু খেয়ে নিয়েছিলাম। আর বাইরে খেলছিল ডোডো। এর নাম হচ্ছে ডোডো। এ আমাদের পাশেই থাকে। আমার ছেলে বেশিরভাগ সময় এর সঙ্গেই খেলে। কারণ কি বলতো, বাড়ি থেকে এখানে আসার পর না ও বড্ড একা হয়ে গেছে। আমিও একা। আমিও ডোডো মায়ের সঙ্গে একটু কথা বলি, আর ডোডোর সঙ্গে আমার ছেলেটা একটু বেশি খেলে। ওই জন্য মানে কিছুটা সময় কেটে যায় আর খুব একটা খারাপও লাগে না। তো আমি এইদিকে সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর এই পাঁপড়গুলো যে দেখছো, পাঁপড়গুলো আমাদের বাড়িতে বানানো। মা যখন আমাকে রাখতে এসেছিলো তখন মা নিয়ে এসেছিলো পাঁপড়গুলো। তো আমি এদিকে রান্না বসিয়েছি। আমার হাজব্যান্ড চলে এসেছিলো, যার জন্য আমি বেশি ভিডিও বানাতে পারিনি, ছোটো ছোটো ক্লিপস নিয়েছিলাম। আর আমি গ্যাসের জালটা একটু কম করে দিয়ে গেছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। স্কুলটা খুব বেশি দূরে না, মানে 5 মিনিটও হয়তো লাগে না যেতে, একদমই কাছে। সেখানে গিয়ে ছেলেকে নিয়ে এসেছিলাম। আজকে ছিল শনিবার, যার জন্য স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। অন্য দিন ছেলে 2:15, 20-তে, মানে 2:20-তে ওদের ছুটি হয়, কিন্তু মানে যারা ছোট বাচ্চা তাদেরকে 15-তেই ছেড়ে দেয়। আর এই যে স্কুল থেকে আসার সময় প্রত্যেক দিন দুষ্টুমি করে, একটা দিনও ভালোভাবে আসে না ও। ওর হাঁটা চলা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো যে ও কতটা পাজি। আমি পয়লা বৈশাখের পরে ভিডিওটা দিচ্ছি তোমাদের। আচ্ছা, তোমাদের পয়লা বৈশাখ কীরকম কাটলো বলো তো? পয়লা বৈশাখ মানেই তো নতুন জামা কাপড়, ঘুরতে যাওয়ার, ভালো ভালো খাওয়া, তাই না? আমার না এবারে পয়লা বৈশাখ একদম খারাপভাবে কেটেছে, কারণ আমার না পয়লা বৈশাখের আগের দিন থেকে শরীরটা খারাপ ছিল। পয়লা বৈশাখের দিন একদম মা যখন চলে গেছে সকালে, তারপর থেকে এতটাই খারাপ ছিল যে আমি উঠতে পারছিলাম না, এরকম অবস্থা ছিল আমার, একদম বমি টমি করে একাকার। তো সেই দিনটা ভালো কাটেনি আমার। আর নতুন জামা কাপড়ের যতদূর কথা, ছোটোবেলা থেকে আমরা পয়লা বৈশাখে নতুন জামা পরতে হয় সেটা অতটা জানতাম না। যখন একটু বড় হই তখন বুঝি যে পয়লা বৈশাখে নতুন জামা পরতে হয়, কিন্তু আমরা না সেরকমভাবে পরিনি, কারণ মাদের আগের অবস্থা তো এতটা ভালো ছিল না। আর এতটা কেউ এগুলো সম্পর্কে অত ধারণাও করতো না। ওই টাউনে হয়তো ছিল, এখন যেরকম বাড়ি বাড়ি হয়ে গেছে, আমরাও বাচ্চা কাচ্চাকে পরাচ্ছি কী বলে নতুন জামা পয়লা বৈশাখে। তো এখন তো সবাই পরেই, ওটা তো এখন স্বাভাবিক। আগে তো এমনটা ছিল না। তো সন্ধ্যাবেলায় ছেলের আবদার ছিল ম্যাগি খাবে, সেজন্য ওকে ম্যাগি করে দিয়েছিলাম। তো ওকে থেকে জিজ্ঞাসা করছি যে ম্যাগিটা কেমন হয়েছে, তো ও বলছে কি ভালো হয়েছে। আর যখন দেখছে যে মোবাইল নিয়ে আমি ক্যামেরা করছি, তখন ও রেখে দিয়েছে ম্যাগি, আর খাচ্ছে না, চুপচাপ একদম। তো বিকেলবেলার দিকে জল এসেছিলো, মানে সন্ধ্যাবেলার দিকে, তো ওইদিকে জল পড়ছিলাম। আর এই যে বাইরে অন্ধকার হতে লাগলো, সন্ধ্যেবেলায় বাইরেটা একটু ভালো লাগছিলো, সেজন্য ভিডিও করলাম। দেখলে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, বা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।
আর আমার মুখে এসব যে কী বেরিয়েছে আমি বুঝতে পারছি না। কয়েকদিন থেকে এত বেশি হয়ে গেছে, একটা দুটো করতে করতে পুরো মুখ ভরে গেছে। সে যাই হোক, বেরিয়েছে যখন ঠিকই হয়ে যাবে। এখন একটু দেখতে বাজে লাগছে, এমনি তো ভালো না। তো কি বললাম, শেষ করলাম। আর বড় করা যাবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে না হলে। তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ সাবধানে থেকো। দিনকাল খুব খারাপ, তো সাবধানে থাকাটা খুব দরকার। ঠিক আছে, ভিডিওটি এখানেই শেষ করছি।